সম্প্রতি আমার এক মামা দেশে ফিরেন এবং হিজবুত তাওহীদের অনুসারী। তিনি ৫ ওয়াক্ত সালাত আদায় করেন, কিন্তু হিজবুত তাওহীদ তো ভ্রান্ত আকীদা। আমি তাকে এ ব্যাপারে কিভাবে বুঝাতে পারি? আপনি তাকে বুঝাবেন যে হিজবুত তাওহীদ ওটা একটা চরম জঘন্য বেদাতি দল, এমনকি ওদেরকে কাফেরও বলা হয়েছে। এর কারণ হলো তারা পর্দার বিষয়টাকে মানে এক প্রকার বর্জন করেছে। দেখবেন সুন্দর সুন্দর নারীর পাশে ওই বসে আছে, খলিফা বসে আছে, আবার নারী দিয়ে গান গাওয়ায়, এগুলো আছে তাদের ভিতরে। আবার আমরা লক্ষ্য করে দেখেছি তাদের নামাজের ডিজাইন মনে হচ্ছে যেন আর্মি ট্রেনিং। এগুলো তাদের মানে বিভিন্ন রকম বেদাতে কাবিহা অনুভাবে তারা গান বাদ্যকে হালাল মনে করে, গান বাজনা ইত্যাদিকে হালাল মনে করে। তো শরীয়তের কোনো জিনিসকে যদি হালাল মনে করে তাহলে ওর অবস্থা কী? কাফের বলা হয় জেনে শুনে, বোঝানোর পরেও ওই তথাকথিত খলিফা, আগে তো দাড়ি চাঁচা ছিল, এখন মানুষের টেলা ধাক্কা খেয়ে কিছু দাড়িও রাখছে। এটা বদমাশ একটা দল, এবং শরীয়তের অসংখ্য বিষয় তারা লঙ্ঘন করে চলে। এরপর তারা বলে হিজবুত তাওহীদ, মানে তাওহীদের গ্রুপ। তা কথায় বলে কানা ছেলের পদ্মলোচন। তো ও বাতিল হওয়ার জন্য এই দলটা বাতিল হয় এতটুকুই যথেষ্ট যে নারীদের পর্দা বিষয়টা তারা গ্রহণ করেনি। ইচ্ছা মতো তারা নারীদেরকে ওই বিভিন্ন সময় নিয়ে যাচ্ছে এবং পর্দার কোনো বালাই নাই। এমনকি ওদেরকে দিয়ে বিভিন্ন রকম গান বাদ্য ইত্যাদি পরিচালনা করতেছে। এই যাতে আরও বিভিন্ন কিছু রয়েছে। আল্লাহ হেদায়েতের মালিক। একথা একটা গুমরাহ দল, একটা গুমরাহ দল, চরম বিদআতি দল। এমনকি কাফেরও বলা হয়েছে তাদের কিছু জঘন্য আকীদার জন্য। তো হিজবুত তাওহীদে যাওয়ার কি দরকার? আলেম ওলামা নাই। তো এটা বাতিল একটা দল। এদের কার্যক্রম হলো কোরআন হাদিসের সরাসরি বিরুদ্ধে অবস্থান। যেমন বললাম যে পর্দা এটা আল্লাহর বিধান, কিন্তু ওরা মনে করে না যে পর্দা পালন করা ফরজ। গানের বিষয়টা বললাম, আরও অনেক কিছু বিষয় রয়েছে। এ বিষয়ে আমার আলোচনা আছে ইউটিউবে। এটাও মহিলা ইমাম হয়ে নামাজ পড়ায়, এটা যে সত্য হয়ে থাকে, এটাও একটা ধরনের শরীয়ত লঙ্ঘন। এক কথায় এটা চরম বিদআতপন্থী দল। এ দলে যাওয়া মানে কি? নিজেকে ওই মানে জাহান্নামের পথে নেওয়া। আল্লাহ হিদায়াত।